এগরার কসবাগুলায় পানীয় জলের তীব্র সংকট, দীর্ঘ 1 বছর ধরে কাজ থমকে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এগরার কসবাগুলায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফুঁসলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা জল সংকটের সমাধান না হওয়ায় বৃহস্পতিবার একযোগে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তারা। স্থানীয়দের অভিযোগ, 1995 সালে উদ্বোধন হওয়া রিজার্ভ ট্যাঙ্ক থেকে নিয়মিত জল সরবরাহ হওয়ার কথা থাকলেও তা দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। 1 বছর আগে নতুন রিজার্ভার তৈরির জন্য খনন কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। সরকারি প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় পাম্প অপারেটর চয়ন দাসের কথায়, পাম্প চালানো হলেও সকলের কাছে জল পৌঁছচ্ছে না, ফলে প্রতিনিয়ত এজেন্সির মাধ্যমে কর্মরত পাম্প অপারেটরদের সঙ্গে গ্রামবাসীদের উত্তেজনা চরমে পৌঁছয়। রমজান মাসে বিশুদ্ধ পানীয় জলের অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। অভিযোগ উঠেছে, কন্ট্রাক্টর কিশোর ঘোষের গাফিলতির কারণে 1 বছর ধরে গর্ত খুঁড়ে রেখে কাজ বন্ধ রাখা হয়েছে, অথচ কোনো প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যায়নি। সরকারি তরফ থেকেও মিলছে না আশানুরূপ সহায়তা, এমনটাই দাবি আন্দোলনকারীদের। এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে দাবদাহের সঙ্গে সঙ্গে জল সংকটও চরমে উঠেছে। কাঁথির বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থায় জনগণ যদি ক্ষোভ প্রকাশ করেন তাহলে তা স্বাভাবিক। শাসক দলের অবহেলার কারণেই ঠিকাদার এবং সরকারি কর্মচারীদের গাফিলতি চরমে পৌঁছেছে, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই বিষয়ে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, সরকারি কাজকর্মের দিকে নজর রাখা হচ্ছে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। তবু ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। খাওয়ার জন্য রমজান মাসে আমরা পাগল হয়ে গেছি। ছোট ছোট বাচ্চা নিয়ে 12,000 মুসলিম ঘর আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কে 1995 সাল থেকে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ আমাদের হয়নি। দেশের টিএমসির নেতারা কোনো কথা আমাদের শুনছে না। এমএলএ বিধায়ক তরুণ কুমার মাইতি কোনো কথা শুনছে না। আমাদের গ্রামের অঞ্চল প্রধান কোনো কথা শুনছে না। উপপ্রধান কোনো কথা শুনছে না। পঞ্চায়েত সমিতির মেম্বার কোনো কথা শুনছে না। আমরা আজকে দিদির কাছে হাত জোড় করে বলছি, আমরা এই উন্নয়নের কাজ আমাদের চাই। বন্দে মাতরম, কত বড় চলছে চলবে, বন্দে মাতরম, কত বড় চলছে চলবে। দেশের উন্নয়নের কাজ আমাদের দরকার। বলছি, আজকে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? আজকের অবরোধ, আমরা এই রমজান মাসে জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। কেননা আমাদের এই ওয়াটার ট্যাঙ্ক 1995 সালে উদ্বোধন হয়েছিল, খগেন্দ্রনাথ জেনা করেছিল। এখন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ নেই। আপনারা দেখেছেন, ওই ভিত খুলেছে গর্ত পুকুরের মতো। আজ 1 বছর ধরে খুলে কন্ট্রাক্টর সাহেব বাড়ি চলে গেছে। ওর নাম হচ্ছে কিশোর ঘোষ, চন্দ্রকোনা রোড বাড়ি। কিশোর ঘোষ ও চলে গেছে। কিসের জন্য গেছে আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের নেতারা, যে দেশের নেতারা, কোনো আমাদের কথা শুনছে না। কেন যে শুনছে না তারাই জানে। কোন দল করেন আপনারা? আমি টিএমসি করি। টিএমসির সব দল আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা দিদিকে উন্নয়নে দেখতে চাই। 2026 যে ভোট আছে, আরও দিদির ভোট যেরকম বাড়তে চায়, আমরা ওইটা চাই। দিদির হাত জোড় করে বলছি, দিদি যেরকম আমার এই কাজটা 2026-এর আগে আমাদের কাজটা পূরণ করে দে। আপনার নাম? আমার নাম এসকে মাইজুদ্দিন, বাড়ি কসবাগোলায়, এগরা থানা, পূর্ব মেদিনীপুর, পাঁচরোল গ্রাম অঞ্চল। রিজার্ভার ট্যাঙ্কে আপনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? জনগণ সবাই বিক্ষোভ দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে কাজটা হেলদোল হয়ে পড়ে আছে।
আজ রিজার্ভার ট্যাঙ্ক হওয়ার জন্য আজ দীর্ঘ 1 বছর ধরে গর্ত খুলে চলে গেছে কোনো এক অজ্ঞাত কারণে, আমরা বলতে পারবো না। আমাদের যতটুকু করার আমরা পাম্প চালাচ্ছি, টাইম টু টাইম পাম্প চালাচ্ছি, কিন্তু জল কোথায় পড়ছে না পড়ছে কে এসে প্রত্যেক দিন আমাদের সঙ্গে ঝামেলা করছে। আমরা অফিসে জানাচ্ছি, এজেন্সি, আমরা তো এজেন্সির মাধ্যমে আছি, এজেন্সিকে জানাচ্ছি, অফিস বলছে যে হ্যাঁ হবে 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 হবে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এইভাবেই পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কি কারণে হচ্ছে দাদা বলতে পারবো না, কিন্তু প্রত্যেক দিন প্রায় লোক এসে আমাদের সঙ্গে ঝামেলা করছে। কি চাইবেন আপনি? যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, কাজটা হয়ে গেলে যেমন সবাই যেমন সুবিধা পাবে, আমরাও সুস্থভাবে পাম্পটা চালাতে পারবো। আপনার নাম? আমার নাম চয়ন দাস, ডেজিগনেশন কসবাগোলা 1 নম্বর পাম্পের পাম্প অপারেটর। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।